আজকে আমরা একটা কম দামে একদম সস্তায় কি প্রজেক্টর পাওয়া যায় সেরকম কিছু কিনতে চাই। রিসেন্টলি একটা প্রজেক্টরের ভিডিও দিলাম, তো মানে কয়েকটা ভাই কমেন্ট করছিলেন ভাই আর কম দামে কিছু পাওয়া যায় না। তো চিন্তা করলাম যে দেখা যাক আমরা আসলে সেরকম কি খুঁজে পাই। এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে যেগুলো বাংলাদেশি সাইট, তো আমরা একটা ভিজিট করে দেখি কেমন কম দামে পাওয়া যায়। পোর্টেবল মিনি এলইডি প্রজেক্টর 5900, এই মডেলটা আমরা চয়েস করতে চাই। তবে আর একটু খোঁজাখুঁজি করে দেখি আরও কিছুটা কমে পাওয়া যায় কিনা। 5200, 900 থেকে 200 অনেকটা টাকা কমে আমরা পেয়ে গেছি। আরেকটু কমে পাওয়া যায় কিনা আমরা দেখবো। সেম জিনিস, 200 টাকা আরও বেড়ে গেছে, 6000 টাকা হয়ে গেছে। আচ্ছা 5900, তার মানে বোঝা যাচ্ছে 5900 থেকে 6000 বা এর আশেপাশে, মানে 5000 থেকে 6000-এর মধ্যে এটা পাওয়া যায়। বাট আমরা আরেকটু খোঁজাখুঁজি করে এই জায়গাটাতে সবচাইতে কমে পেয়ে গেলাম 4590। সাব্বির আমরা এটা নিয়ে নেই নাকি? এর নিচে মনে হয় হবে না। একই জিনিস 4590 ডেলিভারি চার্জ সহ। ওকে, সো এইটা নেওয়া যাক একটা। তো এইটা আমরা নিলাম, আসুক, ব্যবহার করে দেখা হচ্ছে কেমন। ফাইনালি আমাদের কাছে চলে আসলো প্রজেক্টরটা। জাস্ট 2 দিনের মাথায় আমরা একটা হাতে পেয়ে গেছি। এই হচ্ছে বক্সের উপরে লেখা আছে মিনি প্রজেক্টর HDMI। আর এটা কিন্তু টিভি কানেক্ট করা যাবে। টিভি কানেক্ট বলতে কি, মানে ডিশ অ্যান্টিনা কানেক্ট করা যাবে সরাসরি, আপনি এর মাধ্যমে টিভিও দেখতে পারবেন। এছাড়াও আপনি পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, SD কার্ড, মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, আরও অনেক কিছু। যাই হোক, বক্স কন্টেন্ট হিসেবে আমরা মেইন জিনিসটা পেয়ে যাব, অর্থাৎ প্রজেক্টর থাকবে, তারপরে রিমোট থাকবে সুন্দর একটি সাদা কালারের, যার উপরে অনেক বাটনস রয়েছে, ওই যে টিভি কন্ট্রোল করা যাবে, অর্থাৎ টিভির কাজ করবে। আর পাওয়ার অ্যাডাপ্টার, পাশাপাশি এই যে AV ইনপুট দেওয়ার জন্য এই কেবলটাও পাবেন। দ্যাটস ইট, মোটামুটি প্রয়োজনে যা যা লাগবে সব কিছুই থাকছে। সো আমরা যদি একটু এর ডিজাইনটা দেখি, জিনিসটা খুব বেশি বড় না, খুব বেশি ভারীও না, আবার একদম যে ছোটো তাও না। প্লাস্টিক দিয়ে তৈরি, টোটালটা প্লাস্টিকই তৈরি। রাইট সাইডে কিন্তু আমরা অ্যান্টিনা লাইনটি দেখছি, সরাসরি আপনি এখানে ডিশ অ্যান্টিনা কানেক্ট করতে পারবেন। তারপরে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। রেয়ারে আমরা দেখছি পেন ড্রাইভ ব্যবহার করার সুবিধা, অর্থাৎ একটি USB পোর্ট, তারপরে HDMI ইনপুট, তারপরে VG ইনপুট, দেন AV অডিও আউটপুট, আর হচ্ছে গিয়ে পাওয়ার ইনপুট। দ্যাটস ইট। এই পাশে গ্রিল রয়েছে, ভেন্ট, যা দিয়ে মূলত গরম বাতাস বের হবে। সামনে লেন্স ক্যাপ আছে। অ্যাটলিস্ট আমরা মনে হয় 30,000 টাকার একটা কোন প্রজেক্টরে ক্যাপ পাইনি না, এইটাতে কিন্তু আছে মাত্র 4000 টাকার জিনিসে। আর এই লেন্সটা যা দেখে মনে হচ্ছে, এটা মনে হয় না যে গ্লাস লেন্স, এটা হতে পারে প্লাস্টিক লেন্স। যাই হোক, এটাকে ঘুরিয়ে আপনি ওই ফোকাসিংয়ের কাজটা করতে পারবেন, ম্যানুয়াল কারেকশন আর কি। এই তো, দ্যাটস ইট। ও, এটাকে আবার কিন্তু যে মাউন্ট করা যাবে। সো আমরা একটু সরাসরি কানেক্ট করে দেখি আসলে এর রেজাল্টটা কি। 4500 টাকার জিনিস আসলে চলে নাকি জাস্ট হুদাই। তো সাহস করে আমরা এক প্রকার পাওয়ার দিয়েই ফেললাম, এবং সত্যি এটা অন হচ্ছে। আর হ্যাঁ, এটা আসলে একটা প্রজেক্টর। এবার আমাদের ভিডিও ইনপুট দেওয়ার পালা। তো আমরা HDMI লাইন পাবো, এখানে সরাসরি ডিশ কানেকশন দিতে পারছি, টিভি দেখা যাবে, পাশাপাশি আমরা কোনো একটা মেমোরি কার্ডও কানেকশন করতে পারি, অথবা কোনো একটা পেন ড্রাইভ দিয়েও কানেক্ট করতে পারি। যাই হোক, আমরা ফার্স্টে আর কি যে কাজটা করলাম, একটা ল্যাপটপ থেকে কানেক্ট করলাম, এবং হ্যাঁ, এবারে আমাদের ল্যাপটপের স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে যাচ্ছে, যে কোনো কিছু এখন চাইলে দেখা যায়। আমরা আসলে প্রজেকশন করছিলাম আমাদের ওয়ালের উপরে, যা মোটামুটি একটু বলা যেতে পারে ক্রিম কালার টাইপের। তবে আমার যা মনে হয়, যদি কোনো প্রজেক্টরের স্ক্রিনের উপরে ফেলা হয়, সেক্ষেত্রে আরও বেটার রেজাল্ট আসবে। তো আমরা ফার্স্টে যে কাজটা করি, 20-22 ইঞ্চের মতো একটা সাইজ করি একদম কাছ থেকে। তাতে দেখলাম ব্রাইটনেস ঠিক আছে, এবং যতটুকু শার্পনেস আছে তাও মোটামুটি দেখার মতো। কিন্তু যখন কিনা আমরা এটাকে, মানে কোম্পানি তো ক্লেম করছে এটা 20 থেকে 100 ইঞ্চ পর্যন্ত করতে পারবেন, তো আমরা 100 ইঞ্চে যখন গেলাম, তখন দেখলাম যে পিক্সেলগুলো এত বড় বড় দেখা যায়, এবং ব্রাইটনেস অনেকটাই হারিয়ে যায়, ইভেন টোটাল রুমটা অন্ধকার করার পরেও। তারপরে ডিসিশন নিলাম আমরা, না, আরেকটু ছোটো করেই দেখতে হবে। এরপরে 80-তে আসলাম, 80-তে আসার পরেও দেখলাম যে না, খুব একটা বেটার রেজাল্ট না। আপনি হ্যাঁ, যদি একটু দূর থেকে দেখেন তাহলে মোটামুটি ওকে, কিন্তু একদম কাছ থেকে দেখতে গেলে আপনি পিক্সেলগুলো কিন্তু বুঝতে পারবেন। তো কয়েকবার পরীক্ষা নিরীক্ষার পরে দেখলাম মোটামুটি যদি 40 ইঞ্চের মধ্যে রাখা হয়, তাহলে এর থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়। তখন আপনার কাছে পিক্সেলগুলো খুব বেশি বড় মনে হবে না, আবার এটার যে ব্রাইটনেস, সেটা নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। এরপরে আমরা কানেক্ট করলাম সরাসরি অ্যান্টিনার সাথে, টিভি অ্যান্টিনার সাথে, এবং দেখলাম আসলে এটাতে টিভি রান করতে পারছে। এর মাঝে কোনো টিভি কার্ড হয়তো সেট করে দেওয়া আছে সেরকম কিছু, যে কারণে আমরা টিভিও দেখতে পারছিলাম ডিশ অ্যান্টিনা থেকে। ডিশ অ্যান্টিনা হোক বা যে কোনো ম্যানুয়াল অ্যান্টিনা দিয়ে আপনি চাইলে বিটিভিও দেখতে পারবেন। এবং টিভির রেজাল্ট আমার ধারণা ছিল হয়তো খুব বেশি ঝিরঝির এরকম করবে, কিন্তু না, সেরকম সমস্যা হচ্ছিল না। এটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছিল ডিশ অ্যান্টিনা কানেকশনে। দেন আমরা পেন ড্রাইভ দিয়ে দেখলাম, হ্যাঁ, পেন ড্রাইভ দিয়েও এটা ঠিকঠাকভাবে প্লে করতে পারছে। ইভেন 1080p ভিডিও আমাদের এইটাতে চলছিল ঠিকঠাকভাবেই। এরপর অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই আমি কি আমার মোবাইল ফোনের স্ক্রিনে
এখানে শেয়ার করতে পারবো। সেটা করা যাবে যদি আপনার মোবাইল ফোন ডিসপ্লে আউটপুট দিতে পারে। স্যামসাংয়ের অনেক ফোন, OnePlus-এর অনেক ফোন কিন্তু ডিসপ্লে আউটপুট দিয়ে থাকে এবং ওই ফোনগুলো দিয়ে সম্ভব। যেমন আমি আমার ফোন থেকে দিতে পারছিলাম। তবে আপনার ফোন যদি ডিসপ্লে আউটপুট না দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা ক্রোমকাস্ট কিনে নিতে পারেন। ওগুলো মনে হয় 1000 খানেক টাকার নিচেই পাওয়া যায় মেবি। তো ওইটা কানেক্ট করে নিয়ে আপনি কিন্তু আপনার স্ক্রিনটা ওয়্যারলেসলি এখানে শেয়ার করতে পারছেন, সেভাবে সম্ভব। অথবা এইটার সাথে যদি কেউ কোনো একটা অ্যান্ড্রয়েড টিভি বক্সও ইউজ করেন, তাহলে কিন্তু টোটাল ডিভাইসটা অ্যান্ড্রয়েড হয়ে যাবে। এটাতে অ্যান্ড্রয়েড নেই, তখন আপনি অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন। আর 4500 টাকায় আমরা আসলে অ্যান্ড্রয়েড আশাও করতে পারি না। এইটার সাথে যে বিল্ট ইন স্পিকারটা রয়েছে, এটা আসলে কাজের কিছু না। আপনি অবশ্যই কোনো একটা সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। আমরা সেভাবে ব্যবহার করতে পারছিলাম। অন্যথায় এর যে সাউন্ড কিস কিস ঘিস ঘিস, ওটা কোনো কাজের কিছু না, ওটা না থাকলে হতো। সো এই ছিল মোটামুটি আসলে এর ডিসপ্লে আর স্পিকারের আউটপুট। এবার আসলে এর রেজুলেশন বা টেকনিক্যাল পার্টটা কী কী আছে সেগুলো যদি একটু জেনে নেই। এইটা রেজুলেশন হলো 480x320, যা আমার কাছে অবশ্যই কম মনে হয়েছে। যদি আমরা এই দাম বিবেচনা করি তখন ঠিক আছে, কিন্তু সত্যি বলতে শার্পনেসের বড়ই অভাব। আপনি বড় বড় পিক্সেল দেখতে পাবেন যদি একটু স্ক্রিনটা বড় করেন। এটা মোটামুটি 1.5 মিটার থেকে 3 মিটারের মধ্যে, মানে এইটুক ডিস্টেন্সের মধ্যে ঠিকঠাক রেজাল্ট দিতে পারে। ব্রাইটনেসের ক্ষেত্রে আমরা 60 NSI লুমেন বা 1000 লুমেন্স পেয়ে যাব। আর ওই যে আপনি 20 ইঞ্চ থেকে 100 ইঞ্চ পর্যন্ত করতে পারবেন। 100 ইঞ্চ যা শুধুমাত্র নামে, আমার কাছে মনে হয় এটা 40 থেকে 50 ইঞ্চ পর্যন্ত করলে মোটামুটি ইউজেবল, বাট এর চাইতে বেশি করতে গেলে একেবারে ইউজেবল হবে না। আর বলছিলাম ম্যানুয়ালি আপনাকে কারেকশন করে নিতে পারবেন। তো কি স্টোন কারেকশন যে সিস্টেমটা, সেটা টোটালি ম্যানুয়াল। এই সামনের লেন্সটা হালকা ঘুরিয়ে আপনি ফোকাসিংটা ঠিক করে নিতে পারবেন। এটাতে আসলে অটো কানেকশন এই ধরনের কোনো সিস্টেম নেই। তো যাই হোক, এখন এই যে জিনিসটা, এইটা 4500 টাকায় কেমন? 4500 টাকায় 4500 টাকার মতোই। আমি মানে বলবো, যদি আপনাদের বাজেট থাকে তাহলে অবশ্যই আরও বেটার কিছু কেনার চিন্তা ভাবনা করবেন। আর যদি বাজেট না থাকে, যদি মনে হয় আমি 4000 থেকে 4500 টাকার মধ্যেই একটা প্রজেক্টর কিনতে চাই এবং আমার স্ক্রিন সাইজ আমার মোটামুটি 32 ইঞ্চ থেকে 40 ইঞ্চ বা 50 ইঞ্চের মধ্যে হলেই চলে, দেন আপনি এটাকে চয়েস করতে পারেন। তবে একটা ভালো বিষয় যে এটাতে সরাসরি ডিশ অ্যান্টিনা কানেক্ট করা যায়। আমার পারচেস লিঙ্কটা দেওয়া থাকবে, যদি কেউ কিনতে চান ওই লিঙ্ক থেকে সরাসরি কিনতে পারবেন। আর যদি মনে করে থাকেন আর একটু বেটার কিছু দরকার, তাহলে অবশ্যই আমরা আরও কিছুটা দামি প্রজেক্টর কিনে তারপরে সেটার একটা রিভিউ দিতে পারি। লাইক সেটা 10,000 টাকার মধ্যে হতে পারে। তখন মনে হয় আমরা অ্যান্ড্রয়েডও পেয়ে যাব। দেন যদি সেরকম কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তখন নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। আর এই প্রজেক্টর মাত্র 4500 টাকার প্রজেক্টরের ভিতরে কী আছে সেই বিষয়টা মনে হয় আমাদের একটু খুলে দেখা উচিত, রাইট? সো খোলাখুলি করা যেতে পারে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমাদের SamZone DIY ওই চ্যানেলে আমরা এই জিনিসটাকে খুলে দেখতে চাই, ভিতরে আসলে কী রয়েছে, মানে প্রজেক্টরের সিস্টেমটা কী সেটা একটু আমরা দেখে নিতে পারি। অনেকেই এই সমস্ত বিষয় জানতে চান, যারা আমার মতো একটু খোলাখুলি করতে চান আর কি। সব বললে আমি অবশ্যই সেই ভিডিওটাও দিতে পারি। এখন ফাইনালি ডিসিশনটা আপনাকে নিতে হবে। বাজেট যদি ওরকম হয় দেন আপনি চয়েস করুন, অন্যথায় আমি বলবো আর একটু দামি কিনুন। টাকা বাড়িয়ে কষ্ট হলেও একটু দামি কিনুন, কারণ এগুলো আসলে আহামরি লেভেলের কিছুই না। প্রজেক্টর কিনলে একটু বেটার কিছু কেনা উচিত। সো এই তো ব্যাপারটা হলো কি, 4500 টাকায় তো আমরা টিভি কিনতে পারবো না বা সেরকম কিছু হবে না। তো ওরকম একটা জিনিস বানানো যেতে পারে যে আমি 32 ইঞ্চ বা 40 ইঞ্চের একটা টিভি, তখন এটা কাজ করা যাবে। কিন্তু ওই যে রুমে কোনো লাইট থাকলে আর কাজ করবে না, এই আর কি। ও আচ্ছা, কথা বলতে বলতে রিমোট আর বাটন টাটনের বিষয়গুলো তো বলাই হলো না। রিমোট দিয়ে তো আপনি কন্ট্রোল করতে পারবেনই, পাশাপাশি কিন্তু এই যে উপরে অনেকগুলো বাটন দেওয়া আছে, এগুলো দিয়েও কাজ করা যাবে। পাশাপাশি আপনি রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এর আইআর সেন্সরটা এই যে এখানে রয়েছে আর কি, এই আর কি। সো কেমন লাগলো আপনাদের কাছে এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ইদানিং ট্রাই করছি আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো রিভিউ চান সেগুলো নিজে কিনে হলেও সেগুলোর একটা ওভারভিউ দেওয়ার জন্য বা রিভিউ দেওয়ার জন্য। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা 1000-200 টাকার আশেপাশের কোনো প্রজেক্টর আগামীতে কিনবো কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।